সম্মানিত সুধী, সবাইকে অভিনন্দন। অনেকদিন পর চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের বিষয়ে চুই ঝালের চারা আমরা কীভাবে তৈরি করতে পারি, চুই ঝালের চারা তৈরির পদ্ধতি আজকে আমরা দেখাবো। তার আগে চলুন আমরা একটি ড্রাগন গাছের ফুল দেখে আসি। তো আমি এই ড্রাগনের গাছটা লাগিয়েছি প্রায় এক বছর বয়স হলো। এবারে নতুন ফুল আসছে। এই যে ড্রাগন গাছ, দেখুন কি সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। ড্রাগন গাছ খুঁটি দিয়েছি। এই দেখুন ড্রাগন গাছের ফুল, দুটি ফুল। দুটি ফুল ধরেছে মাত্র এই একটি ডালে। একটি ফুলের সাইজ বেশ বড়ই হয়েছে। কালকে বেশ ছত্রাকনাশক দিয়েছি এগুলোতে, দেখছেন? মাত্র অল্প কয়েকটি ডাল, আশা করি আরও হবে। অল্প কয়েকটি ডালে এই ডালটাতে মাত্র দুটি ফুল ধরেছে। পিঁপড়া লেগেছে, কালকে এখানে স্প্রে করতে হবে। তো চলুন আমরা দেখে আসি চুই ঝালের চারা কীভাবে তৈরি করি। প্রথমে হচ্ছে আমাদের চুই ঝালের ডাল নির্বাচন করতে হবে, যে কীরকম ডাল আমাদের চলবে। যেহেতু চুই ঝাল একটি লতা জাতীয় গাছ, সেজন্য লতা থেকে চারা তৈরি করতে হয়। এই দেখুন এই চারাটা এই ডালটা দেখুন কতগুলো গিট রয়েছে। এই ডালটা দিয়েই হবে। আমি একা মানুষ, ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে। একটু অপেক্ষা করি, ডালটাকে ছেড়ে নিই। এই ডাল থেকে আমরা এটা কেটে নেব। দেখবেন সব ডাল কাটার জন্য সবসময় ধারালো অস্ত্র ব্যবহার করবেন। এই যে আমি ব্যবহার করছি এই সিকেচার। এই সিকেচারটা দিয়ে ঠিক এইখানে এইভাবে কেটে নেবেন। দেখেন একবার এটা কেটে আসলো। এটা আরেকটি অন্য একটা গাছের সঙ্গে লেগে আছে, বেশ কষ্টই হচ্ছে এটাকে বের করতে। আপাতত বেশি না নিয়ে একটা ডাল নিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে এর চারাটা তৈরি করা যায়। আজকে আবহাওয়াটা একটু খারাপ। জমিদার কয়েকটা চারা দিয়েছি এখানে। চারাগুলো একটু পছন্দ লাগছে, কারণ কয়েকদিন ঘূর্ণিঝড় গেল বা 2 দিন হচ্ছে অনেক একটু বৃষ্টি হচ্ছে কারণে এগুলো পচন লাগছে। তো কোনো সমস্যা নাই। এখানে আবহাওয়াটা একটু ভালো হইলে এখানে একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আমি রিডোমিল গোল্ড এনে রাখছি। রিডোমিল গোল্ড এই পচনে খুব সুন্দর কাজ করে। এই দেখুন এটা এখানে পচন লাগছে। যাই হোক, আমরা দেখি কীভাবে আর কি আমরা কাটিংটা কাটবো। এই দেখুন এই যে এই লতটা, এই যে এইখানে একটা গেট, এইখানে একটা গেট। আমরা যদি এখানে এই যে এইখানটায় কেটে ফেলি, দেখুন এই যে এইখানটায় কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা যদি যে এইখানটায় কেটে এই শিকড়গুলো
এই শিকড়গুলোকে যদি মাটির 1 ইঞ্চি নিচে দিই, তাও কিন্তু এখান থেকে নতুন কুশি গজাবে। আর এই এই গিটটা যদি আমরা কাটিং করি, তাও কিন্তু এইখান থেকে শিকড় গজাবে। আপনার 1 গিটও দিতে পারেন বা 2 গিটও দিতে পারেন। 2 গিটটা দিলে ভালো হয়, আর 1 গিটটা দিলে একটু হওয়ার সম্ভাবনা হয়, একেবারে যে না তা না, দেখা যায় যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যেহেতু এই ডালটা একটু ছোটো, আমরা এখানে 2টো গিট নেব। এই যে এইখানটা আমরা কেটে দিলাম, তাহলে আমার এই ডালটা আর এইদিকে পচলেও এইদিকে এসে এটা পচনটা পড়ে যাবে। তারপরে এটারও আমি এই যে এই পর্যন্ত কেটে নিলাম। মানে কয়টা কাটিং হলো? 1টা, 2টা, এই হলো 3টা, 4টে, 5টা, এই হচ্ছে 6টে। এই 6টে কাটিং হলো। তো দেখি আমরা কীভাবে এটা বসাতে পারি। দেখুন এই এই কাটিংটা দেখুন। এখন এই কাটিংয়ে আমরা 2টো পাতা আছে। আমরা যদি পাতাটা সহই লাগিয়ে দিই, তাহলে হচ্ছে চারাটা হবে, কিন্তু চারাটা হবে অনেক দেরিতে। বা কারণ এই পাতা দুটো আছে, এই পাতা দুটো সবসময় পানি চাবে। আর যেহেতু এটি এখনও শিকড়টা মাটি ধরেনি, শিকড়ের ক্ষেত্রে এই কাটিংটাতে বা পাতাতে অতটা পানি নেওয়ার মতন শক্তি এর হবে না। তাই আমরা কী করব, এখান থেকে একটি পাতা কেটে দিলাম। একটি পাতা কেটে দেওয়ার পরে এই পাতাটারও অর্ধেকটা আমরা কেটে দিলাম, যাতে এর শালকটা বন্ধ হয়ে যায়। আর তারপর এই কাটিংটা আমরা একটি পলি ব্যাগে বসিয়ে দিই। এই যে এখানে আমার আগেরই দেওয়া ছিল, কিন্তু কিছুটা বৃষ্টির কারণে পচন লেগে কয়েকটা নষ্ট হয়ে গেছে, আমি সেখানেই দিচ্ছি। দেখেন আমি যে এখানে দিয়ে দিলাম। আশা করি এখানে কয়েকদিনের মধ্যে এটা শিকড়টা মাটি ধরে নেবে। আর এখানে দেখুন এখনও কতগুলো চারা আছে। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, নিতে পারবেন। চারাগুলো অনেক সুন্দর। দেখুন এই চারাটা নিচ থেকে শিকড় গজিয়েছে, বা উপরটা অনেক সুন্দর। এই চারাটা এখনই রোপণের উপযোগী। আর এই চারা রোপণ করলে আশা করি মরবে না। আরও দেখুন কত লম্বা চারাই, দেখুন কত লম্বা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আর যদি কারো চারার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমার কিন্তু এখানে অনেক চুই ঝালের চারা আছে। দেখুন এই দেখুন একটা কদম গাছে উঠতেছে, এটা হচ্ছে গেছো চুই। আর এই যে এখানে দেখুন এগুলো হচ্ছে ঝাড় আকারে, এগুলো ঝাড় চুই। এই যে ওখানে এই যে ওয়ালের মধ্যে আমার চুই আছে, এই পাশে সমস্ত জায়গায় প্রায় চুই আছে। বা পাশ আমার এটা একটা ছোট্ট নার্সারি। এই আম গাছও আছে, দেখুন আম ধরে আছে। এটা হচ্ছে রেড পালমার। এই যে এখানে একটা পলি ব্যাগে ব্যাগিং করে রাখছি, এটা হচ্ছে চিয়াংমাই। এই গাছটা এখনও আম ধরেনি, এটা হচ্ছে কাটেমন। আর এই যে পেঁপে গাছ লাগিয়েছিলাম, তো পেঁপে গাছের একটা গল্প বলি। আমি টপলেডি জাতের পেঁপে খুঁজতেছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে আমাদের সামনে একটু ভ্যানালা চোখে পড়লো। ভ্যানালা আমাকে এই পেঁপে গাছটি দিল রেড লেডি নামে। যাই হোক আমিও খুশি হলাম। রেড লেডি পেঁপে অনেক ভালো, বা হাইব্রিড জাত, ছোটো গাছে পেঁপে ধরে। তারপর কিনলাম একটি চারা 30 টাকা করে, কিন্তু
তারপর গাছও লাগালাম, গাছটা বেশ ভালো হয়েছে, দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে গাছটা। কিন্তু গাছটা হচ্ছে পুরুষ গাছ। যে নার্সারিম্যান আমাকে এই পেঁপের গাছটি দিয়েছেন তিনি আমায় ঠকিয়েছেন, কারণ এটা একটা দেশি জাতের পেঁপে, আর হাইব্রিড জাত কখনো পুরুষ হয় না, আর এগুলো দেখুন পুরুষ গাছ। তাই আপনারা যখনই যে কোনো চারা কিনুন বিশ্বস্ত নার্সারি থেকে কিনবেন। হঠাৎ দেখা হলো আর কিনলেন বেশি দাম দিয়ে, ওটা কখনোই করবেন না, নয়তো আমার মতন আপনিও প্রতারণার শিকার হবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।